জেলা জুড়ে একশর বাল্য বিবাহ রদ কর, জেলা জুড়ে একশর বাল্য বিবাহ রদ কর, জেলা জুড়ে একশর বাল্য বিবাহ রদ কর। भैया हो भैया, भैया हो भैया, भैया देश का ये कैसा हाल हो भैया, देश का ये कैसा हाल, देश का ये कैसा हाल हो भैया, देश का ये कैसा हाल, देश का ये कैसा हाल हो भैया, देश का ये कैसा हाल। दुर्गा नामे पूजो तैयार, नारी रे बोली माँ ओ भैया, नारी रे बोली माँ। दुर्गा नामे पूजो तैयार, नारी रे बोली माँ ओ भैया, नारी रे बोली माँ। আবার সেই মেয়েরাই বাড়ির বোঝা, সেই মেয়েরাই বাড়ির বোঝা, বাপার যন্ত্রণার भैया, देश का ये कैसा हाल, देश का ये कैसा हाल भैया, देश का ये कैसा हाल, देश का ये कैसा हाल भैया, देश का ये कैसा हाल। উমা, উমা, তোকে কতবার বলেছি না এরকম করে ঘুরে বেড়াবি না, যা ঘর ঢোক, ঘর ঢোক বলছি। আর এই যে তারা, তোকেও বলে রাখছি, এইভাবে আমার মেয়েটাকে নাচিয়ে বেড়াস না, ওর কটা দিন পর বিয়ে। বিয়ে কি বলছো গো কাকিমা, আমরা তো সবে ক্লাস 9-এ উঠলাম, পড়াশোনা করব, খেলাধুলো করব। জানো কাকিমা, আমরা দুই বন্ধু ঠিক করে নিয়েছি, এই উমা, উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার। বুঝি তো, সব বুঝতে পারি। তুই আর তোর স্কুলের সন্ধি মাস্টার আমার মেয়ের মাথাটাকে খেয়েছিস। খবরদার, খবরদার মিশবি না আমার সঙ্গে। বাপরে বাপরে, মেয়েটার বিয়ে দিতে পারলে বা শান্তি, হিংসে হিংসে জ্বলছে গো, সব জ্বলছে। না, কিছুতেই না। আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ের নামে জীবনটাকে নষ্ট করতে কোনো মতেই দেব না। উমা, উমা, কাঁদলে হবে না, এ সময় শক্ত হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। পুলিশ প্রশাসন সবাই তোর সঙ্গে আছে। আরে তুই তো বলতিস পড়াশোনা করবি, স্কুলে দিদিমণি হবি, সব ভুলে গেলি। না স্যার, ওসব বলেন না। উমা, আমি আর নিতে পারছি না। বাবা মা যখন সব ঠিক করেই ফেলেছে, তখন যা হবার হোক। না উমা, আমার কপালে যা থাকে স্যার। কপালের দোহাই দিয়ে লাভ নেই। তুই চাইল্ড লাইনে নিজেই ফোন করতে পারিস, 10, 9, 8। নাবালক ছেলে মেয়েদের যে কোনো সমস্যায় তারা তারা তোকে হেল্প করবে। স্যার, 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 বল। আপনি আপনি আমার মাথায় হাত দিয়ে বলুন, কি? আপনি কাউকে কিছু জানাবেন না, সে কি? কিছুই পড়বেন না আপনি। আরে আমার দিব্যি স্যার, আমি আর নিতে পারছি না। উমা, বিয়ে ভাঙলে বাবা মার মুখের দিকে আমি তাকাতে পারবো না স্যার, আমাকে আত্মহত্যা করতে হবে। কি বলছিস? আমি চাই স্যার। উমা, উমা দাঁড়া, উমা, উমা। কিছুদিনের মধ্যেই বুঝতে পারল উমা, 7-5 না ভেবে বাড়ির লোকের চটজলদি বিয়ে দেওয়া কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে। ভাত খেয়ে নেবে এসো। এটা রান্না হয়েছে, রান্না। প্রতিদিন প্রতিদিন শুধু ডাল আর ভাত, ভাত আর ডাল। তা আমি কি
আমি কি রোজগার করি নাকি? তুমি তো সবটাই নেশায় খরচা করে দিচ্ছ। আমি কোথায় টাকা পাই বলো তো? মুখে মুখে চোপা, মুখে মুখে চোপা। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। মুখে চোপা। কাঁদিস না রে মা, কাঁদিস না। মেয়েদের কপালটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। আমিও যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে এই ঘরে এসেছি, আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুই হলি, মেয়ে হয়েছে বলে শাশুড়ি ননদ স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি। তুই তুই যা ফিরে মা, কদিন চুপচাপ করে সব মেনে নে। একটু বয়স বাড়ুক তো, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। যা মা, যা, ফিরে যা, ফিরে যা মা, যা। আমি যাবো না মা। মায়ের কাছে, মায়ের কাছে গেছে নালিশ করে। মায়ের কাছে টাকা আনতে পারে না, এদিকে নালিশ করতে চলে। কাঁদিস না, মেয়েদের কপালটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। বেশ, চ চ এখন চ। তোকে তোকে সিং বাবুর কাছে দিয়ে আসি, বুঝলি? এর জন্য সিং বাবু আমাকে অনেক টাকা দেবে বলেছে। চুপচাপ করে সব মেনে নে। একটু বয়স বাড়ুক তো, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। যা বলছি। যাবো না, যাবো না মানে, যাবো না মানে, যা বলছি, যাবে না। বিয়ে একটা বড় ছোঁয়াচে রোগ। তোমার বিয়ের ছোঁয়া লাগলো আমার বাড়িতেও। তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতিবেশীর আর ভাত হজম হয় না। তাই তাই একদিন লেখাপড়া করবে। একবার লেখাপড়া করে কি করবে কি? একটা ভালো সম্বন্ধ এসেছে না, কাল পাক্কা দেখা। ভালোই ভালোই কাল সব ঠিক হলে না, তোর বিয়েটা হয়ে গেলে আমাদের কাঁধের থেকে দায়টা নামে না, বুকের বোঝাটা খানিক হালকা হয়। না মা, না না। কি বলছেন আপনি? আপনার ওই আদরের মেয়েটি আপনার দায়, বুকের বোঝা? হ্যাঁ, সন্ধে 5টায়। তাকে বলবো বলেন? গরিবের ঘর, মেয়ের বিয়ে তো দিতে হবে। বাহ, মেয়ের বিয়ে দিতে হবে বলে মা হিসেবে আপনার ওই একটি কর্তব্য বুঝি? মেয়ের শরীর, মেয়ের মন, এর কোনো মূল্য কি তাহলে আপনার কাছে নেই? তা কেন বলছেন? আমরা তো মেয়ের ভালোর জন্য এইসব করছি। মেয়ের ভালো? মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে? কে বললো আপনাকে? আপনি জানেন একটা মেয়ের শরীর 18 বছরের আগে বিয়ের জন্য কোনো মতেই প্রস্তুত হয় না। এই বয়সে বিয়ে দেওয়ার মানেই আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। সে কি বাবা? হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য। একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখুন, আপনার মেয়ে লেখাপড়ায় ভালো, তোকে বড় হতে দিন, ওর মতো করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দিন। ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না। অশিক্ষিত মা কি ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে পারে? তা ঠিক, তবে আমাদের গরিবের সংসার, মেয়েটাকে ভালো করে খেতে দিতে পারি না, তো পড়াবো কি করে? এটাও আপনাদের ভুল ধারণা। স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না, বইপত্র স্কুলই দেয়। এমনকি কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয়। 18 বছর পর বিয়ে না করে মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালীন 25,000 টাকা পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে, নিজের মতো করে নিজের জীবন সাজাতে পারবে। তা আমাকে কি করতে
করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, আপনার মেয়ে তারা ও অনেক এক্সপার্ট, ওই যা করার করবে। বেশ বেশ বেশ। দাদা আর কটা লুচি দি? লুচি মানে কথা দেবেন? আরে খান খান, সবে তো 39টা হলো, 50টা হতে ঢের বাকি। হবু জামাইয়ের বাবা বলে কথা। আর রসগোল্লা দি দুটো? দুটো? না 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 না, ওই 2-4টে দিয়ে কষ্ট করবেন না। মানে কথা ওটাও 11টা দিন। লুচি মিষ্টি সমান সমান। খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। মানে কথা এবার ওই মেয়েকে নিয়ে আসা হোক। ওগো ওগো, যাও যাও, তারাকে পাঠিয়ে দাও। বাবা 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 বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। তা মানে কথা মা, রান্না বান্না জানা আছে তো? না, আমি বাড়িতে লেখাপড়া শিখেছি, রান্না শিখিনি। এই চুপ চুপ বলছি। বলছি কি, আপনারা কিছু মনে করবেন না, ও সব রান্না করতে পারে। ওই চচ্চড়ি, মাছের ঝোল, কচু শাক, চুনো মাছের টক, ও কি জানে না বলুন তো? মানে কথা তা মা একবার খেতে দেখাও দেখি। সে কি, আমি তো এই ঘরে হেঁটে এলাম। এই আবার কথা, হাত বলছি, হাত। বাহ 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 বাহ, খুব ভালো মেয়ে, খুব ভালো। মানে কথা যাও মা, তুমি ঘরে যাও। তাহলে তাহলে বিয়ের দিন পাকা করে ফেলি। নিশ্চয় নিশ্চয়। তা মানে কথা ওই কাগজ আছে তো? হ্যাঁ, কাগজ আছে, কলমও আছে। তা লিখুন লিখুন, নগদ 2 লাখ টাকা। হ্যাঁ, 4 ভরি গয়না। খাট বিছানা তো আছেই, তার সঙ্গে একটা টিভি খুব দরকার। না 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 না, ভাববেন না, এগুলো একটিও আমাকে দেওয়ার দরকার নাই। তবে তোমার মেয়ে জামাইকে, মেয়ে জামাইকে। মেয়ে জামাইকে সব দেবেন, তাহলে আপনার কি থাকলো? মানে কথা আমার, হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য তো ভাবতে হবে। আপনার জন্য আছে জেলের ভাত। মানে কথা তার মানে আপনারা কি জানেন না, 18 বছরের নিচে বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, তার উপর আবার দেনা পাওনার হিসাব করছেন। মানে কথা আমার কি দোষ ভাই? উনি যদি 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেন, তাহলে আমি কি করতে পারি? আপনি বোধহয় আইনটা ভালো করে জানেন না। দেখুন, অপরিণত বয়সে যদি মেয়ের বিয়ে হয়, তাহলে দুপক্ষের বাবা মা, বাড়ির লোক তো বটেই, এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হতে পারে। আর পণ দেওয়া নেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। হ্যাঁ হ্যাঁ, আসছে পুলিশ, আসছে। পুলিশ 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 আসছে। পুলিশ? আমার পুলিশ করলো? পুলিশের খবর আমি দিইনি, দিয়েছে আপনার মেয়ে তারা। হ্যাঁ, তারা খুব বুদ্ধিমতী। ওই ফোন করেছিল 1098 এই চাইল্ড লাইন নম্বরে। সন্দীপ মাস্টার, আমার খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ, দেখুন দেখুন, আপনাদের আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে বিবাহযোগ্যা হলে, অর্থাৎ 18 বছর হলে, রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন 25,000 টাকা পাওয়া যায়। তা হলেও আপনারা কেন এত ছটফট করেন বলুন তো? না না না, আমি আর অল্প বয়সে তারার বিয়ের কথা ভাববই না। আমিও মানে কথা, আমিও ছেলে বিয়ে দেওয়ার আগে মেয়ের বয়স যা চাই করে নেব। বলছেন আর পণটা? মানে কথা এই আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি। আরে আসছে আসছে। তারা তারা এদিকে আয়, আয়। দেখুন দেখুন, এই মেয়ে তারা, কত সম্ভাবনা এই মেয়ের।
লেখাপড়া শিখে ও বড় হবে, ডাক্তার হয়ে আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে। তোমরা আমায় ক্ষমা করো, আমার জীবন নিয়ে যখন ছিনিমিনি খেললে তখন বাধ্য হয়েছে তোমাদের কাজের প্রতিবাদ করতে। না রে মা, তুই ঠিকই করেছিস, আমারই ভুল ছিল, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিস মা। আরে আরে তারা মানে নক্ষত্র। নারী যখন নক্ষত্র হয়ে উঠবে তখন আমাদের সমাজের অন্ধকার সব দূর হয়ে যাবে। আজ আমি ডাক্তার, সেদিন যদি প্রতিবাদটুকু না করতে পারতাম তাহলে আমার পরিণতিও হতো উমার মতো। হ্যাঁ, উমার শেষ পরিণতি আমি জানি। জীবনের শেষ সময়ে দেখা হয়েছিল তার সাথে। নেক্সট। কে আছে আপনার সাথে? কেউ নেই, থাকার কথাও নয়। আপনি একা? তাহলে কিভাবে যে আপনাকে বলি? বলুন না, বলুন, আপনি নির্ভয়ে বলতে পারেন। আমি আর বাঁচবো না, তাই তো? হ্যাঁ, না না, মানে আমায় চিনতে পারছিস না নয়? তারা উমা, আমার সেই ছোটবেলার বন্ধু উমা। হ্যাঁ, সে উমার আজ আর কিছুই নেই। বিয়ের নামে স্বামী ছিল, তারপর বুঝলাম তার আসল রূপ। এর হাতে ওর হাতে পড়তে পড়তে সে আর শকুনে খুবলে খুবলে আমার জীবনের সব শেষ। আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না না, আছে তো, শুধু এই একটি প্রাণপিণ্ড আছে, আমার মেয়ে। সমাজের কাছে আরো একটি বোঝা। এই দেখ। না না উমা, আমাদের কন্যা প্রদীপদের এভাবে আর নিতে দেওয়া যাবে না। তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম। আমাদের সমাজের সব মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই তো নিতে হবে। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। 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 আমরা আমাদের গৌরবের জেলা বীরভূমের রাঙামাটির নামে শপথ করছি যে বাল্যবিবাহ করব না, বাল্যবিবাহ দেব না, বাল্যবিবাহ সইব না। বীরভূম জেলার মাটি থেকে আমরা বাল্যবিবাহ রদ করবই। জেলা জুড়ে এক স্বর, বাল্যবিবাহ রদ কর। জেলা জুড়ে এক স্বর, বাল্যবিবাহ রদ কর। জেলা জুড়ে এক স্বর, বাল্যবিবাহ রদ কর। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ, অনবদ্য উপস্থাপন। যদি আরও কোনো বিশেষণে বিশেষিত করা যেত এই উপস্থাপনাকে, তাহলেও বোধহয় অন্যায় হতো না। এরা এমন একটা প্রজন্মের শিক্ষার্থী যারা হয়তো জানেই না পুতুল নাচ কাকে বলে, যারা হয়তো কোনোদিন দেখেইনি পুতুল নাচ, তবুও মানব পুতুল হিসাবে কি অসাধারণ অভিনয় না করলো আমাদের করকরিয়া জয়তারা বিদ্যাপীঠের সুকুমারমতি, কোমলমতি ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের তরফ থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি একবার চরিত্র চিত্রণটা বলে দিই। এই মানব পুতুল নাচে তারার ভূমিকায় অভিনয় করেছে
দীপান্বিতা মেহনা। উমার ভূমিকায় শ্রীপর্ণা চক্রবর্তী, উমার মা সোমা বাইন, তারার মা অপরূপা চট্টরাজ, তারার বাবা অনুসুয়া রায়, সন্দীপ মাস্টার অদ্রিজ চক্রবর্তী, উমার স্বামী প্রিয়শ্রী মণ্ডল। আমরা চাইব আমাদের সামনে যারা দর্শক আমরা আছি সবাই আবার এই অভিনেতাদের জন্য, ক্ষুদ্র অভিনেতাদের জন্য আরেকবার জোরে একটি করতালি। এবং এই খুব ছোট্ট একটি সময়ের মধ্যে আমাদের নাটকের যে নির্দেশক এই বিদ্যালয়ের শিক্ষক বাবলু সাঁতরাকেও বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা মঞ্চে ডেকে নেব আমাদের পাশের যে মসজিদ তার ইমাম সাহেবকে আমরা এর মধ্যে পেয়েছি, সেই ইমাম সাহেবকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। এবং সেই সঙ্গে পুলিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলাশচন্দ্র ব্যানার্জি, তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। বিদ্যালয়ের পক্ষ থেকে এদের দুজনকে আমরা বরণ করে নিচ্ছি। এই বাল্য বিবাহ যে একটি কুপ্রথা, এইগুলি বা শিশুশ্রম একটি কুপ্রথা, সমাজের ব্যাধি। এই প্রসঙ্গে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে চাইব ইমাম সাহেব তার কিছু বক্তব্য, যেগুলি দিয়ে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সমৃদ্ধ করুন। হ্যালো, সকলকেই শুভেচ্ছা ও সালাম ও শ্রদ্ধা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। الله দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। কম্পিউটার বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোছড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুত্তার, মহাকাশচারী হবেই পটে দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যপ্রতে পত্নীপ্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথের ধারে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে লক্ষ্ণ মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাঁটুরি আউস খানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষা প্রতি রান্নাঘরে আতুর ঘরে মা তুঠে সালাম।
অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। ধন্যবাদ অদৃশকে। অদৃশ আমাদের পরম প্রতিভাধর একটি ছাত্র, যার কাছ থেকে আমরা নাটক, কবিতা সবই পাই। এরপর আমরা আমাদের সামনে যারা বসে আছেন, অভিভাবক, অভিভাবিকা এবং অঙ্গনওয়াড়ি দিদি যারা আছেন, এদের মধ্যে আমি কাউকে ডাকছি মঞ্চে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এই বাল্য বিবাহ, এই কুপ্রথা সম্পর্কে, আমাদের মঞ্চে আপনাদের স্বাগত। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের এই মঞ্চকে সাফল্যমণ্ডিত করতেই পারেন। এই প্রসঙ্গে আমরা বারবার বলছি, বাল্য বিবাহ ওটা ওইভাবে করলে হবে না, হোয়াটসঅ্যাপে ভিডিও। अभी तो भगवान ने मेरे हाथों पे किस्मत की लकीरें भी नहीं बनाई, और उनसे पहले ही सबने मेरी तकदीर का फैसला सुना दिया। माँ, मुझे जी लेने दो, अपनी कसम, मैं आपको कभी तंग नहीं करूंगी। No, sorry, I'm not interested. अरे उसने तुझे ना बोला? जा उसको सबक सिखा दे, वो तेरी नहीं तो किसी की भी नहीं। मुझसे बहस करती है, मुझसे बहस करती है। ये खाना बनाया तूने, नमक का इसमें है, नमक का इसमें। अरे क्या हुआ? फिर से खाना खराब कर दिया? जब से घर में आई है जिंदगी बर्बाद करके रखी है मेरी बेटी। अब खाने क्या है? जा जाके काम कर, उल्टा के ही की। कोई शक नहीं है कि औरतों को बहुत सहना पड़ता है, लेकिन घोर संघर्ष के बाद आखिरकार बराबरी का जमाना तो आ ही रहा है। धीरे धीरे सही, लेकिन औरतों को बराबरी के मौके तो मिले हैं, लेकिन हर काम औरत के बस का हो ये जरूरी तो नहीं। एक वक्त था जब यही कह के समाज औरतों को पढ़ाई के लायक नहीं समझता था। आज भी ज्यादातर लोग यही समझते हैं। और बाय द वे, आप किस बराबरी की बात कर रहे हैं सर? आपको क्या लगता है कि कुछ औरतों ने लिख पढ़ क्या लिया, उनकी और मर्दों की जिंदगी एक बराबर है? क्या जानते क्या है आप एक औरत होने के बाद? हर कदम पे ऐसे सवाल पड़ते हैं जो एक आदमी कभी सोच भी नहीं सकता। पल्लू ज्यादा नीचे तो नहीं आ गया? वो कैरेक्टर पे सवाल करेंगे, ज्यादा हंस तो नहीं रही, लोग गलत मतलब निकालेंगे, ऑफिस में काम कम तो नहीं कर रहे, लोग औरतों की बस की बात नहीं है ये कह के प्रमोशन रुकवा देंगे, काम से घर जाके सबके लिए खाना बनाना पड़ेगा, क्योंकि भले घर में काम दोनों करें, खाना तो सिर्फ औरत ही बनाएगी। आदमी रात भर काम करे तो घर वाले कहते हैं हाय कितना काम करना पड़ता है बेचारे। औरत रात भर काम करे, ऐसा कौन सा काम आ गया जो रात भर करना पड़ता है? इसके
अलावा हमें बात करके औरतों को क्या करना चाहिए और क्या नहीं, इससे अपनी एनर्जी बर्बाद न करके औरतें क्या चाहती है उन्हें वो करने का मौका तो मिलता है, इसके बारे में हमें सोचना चाहिए। बराबरी तो बहुत दूर की बात है सर, फिलहाल हिस्सेदारी मिल जाए ना वही बहुत है। Tak.